আর মাত্র 25 দিন। আসসালামু আলাইকুম। 2024 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশাল বড় একটি সুসংবাদ অলরেডি শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে। সেই সুসংবাদ কিংবা সেই নিউজটির জন্যই তোমরা এতদিন অধীর আগ্রহে বসেছিলে। ফাইনালি এই নিউজটা কিন্তু অলরেডি সামনে চলে আসছে বা শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে। তো এই যে নিউজটা রয়েছে এর যদি আমরা শর্ট করে কিংবা সংক্ষিপ্ত করে আমরা বলি, তাহলে তোমাদের যে ফলাফলটা অর্থাৎ এসএসসি পরীক্ষার ফলাফলটা আর মাত্র 25 দিন। তো 25 দিনের মধ্যে কিন্তু তোমরা তোমাদের 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফলটা তোমরা তোমাদের হাতে পেয়ে যাবে। তো 25 দিন লাগবে না, দেখে গেছে 20-21 দিনের মধ্যেই হতে পারে তোমাদের 2024 সালে এসএসসি পরীক্ষার ফলাফলটা কিন্তু বোর্ড থেকে দিয়ে দেওয়া হবে। তো এইটা আমরা তোমাদেরকে বলছি, তো আমাদেরকে বিশ্বাস করতে হবে না। জাস্ট নাও আজকে এই নিউজটি কিন্তু শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু গণমাধ্যমে এই বিষয়টি একদম ক্লিয়ার কাট করে দিয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকো। এই পুরো বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যে 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফলটা আসলে কত তারিখে দেওয়া হচ্ছে, এমনকি কত দিন পরে তোমরা তোমাদের ফলাফলটা পেয়ে যাবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারো। ওকে, তো এখন আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফলের যে আপডেটটি সেটি তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ। এসএসসি ফল কবে জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান, এই যে নিউজটি কিন্তু একটু আগেই চলে আসছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে দেখো প্রকাশ টাইমটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ 16 এপ্রিল 2024, আজকে কিন্তু 16 তারিখ। তো এখানে তিনি কি বলেছে সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি। এই যে দেখো এইখানটাতে কি বলা হয়েছে, এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে, ফল প্রকাশের জন্য এখনো 1 মাসের মতো সময় হাতে রয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করছি। মঙ্গলবার 16 এপ্রিল সকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। অর্থাৎ আজকে কিন্তু এই বিষয় নিয়ে কথা হয়েছে। তো এর নিচে রয়েছে, তিনি বলেন সাধারণত লিখিত পরীক্ষা যেদিন শেষ হয় সেদিন থেকে পরবর্তী 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবারও এই সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে। আশা করছি আমরা মে মাসের শুরুর দিকেই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারবো। অর্থাৎ তোমাদের জন্য যেই গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে মে মাসের শুরুর দিকে। তো মে মাসের শুরুর দিকে যদি তোমাদের ফলাফলটা দেওয়া হয় তাহলে 25 দিন মনে হয় যে লাগবে না, এর আগে কিন্তু তোমাদের ফলাফলটা দেওয়া হবে। অর্থাৎ তোমাদের রেজাল্টটা যদি আগে তৈরি হয় তাহলে এর আগে কিন্তু তোমরা ফলাফল পেয়ে যাবে। এরপরে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তো আমরা পুরোটা পড়লাম না, যেগুলো হাইলাইট রয়েছে এই বিষয়গুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে বলা হয়েছে প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছি 9, 10 অথবা 11 মে ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবো। ফল তৈরি হয়ে গেলে এর আগেও ফল প্রকাশ করা হতে পারে, তবে 12 মের মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান এই সদস্য। তো এইখানে যে গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে তোমাদের এইখানে ফল প্রকাশের সর্বোচ্চ তারিখগুলো হচ্ছে, দেখো 9 তারিখ প্রকাশ করা হতে পারে অথবা 10 অথবা 11, সর্বোচ্চ তারিখটা হচ্ছে 10-11। তো এইখানে মে মাসের 10-11 যদি হিসেবটা করা হয় ফলাফল প্রকাশের জন্য, সেই ক্ষেত্রে আজকে হচ্ছে 16 এপ্রিল। তো মে মাস আসতে এখানে 14 দিন সময় রয়েছে, 14 দিন আর হচ্ছে ধরো এইখানে তোমরা 11 দিন, তো এই হচ্ছে 25 দিন। অর্থাৎ 25 দিনের আগেই কিন্তু তোমাদের ফলাফলটা প্রকাশ হয়ে যাবে। তো দেখা গেছে তোমাদের 20-21 দিনের মধ্যে কিন্তু তোমাদের ফলাফলটা প্রকাশ হতে পারে। তো পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমরা তোমাদেরকে সাথে সাথে জানানোর চেষ্টা করবো, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।